বাংলায় এসআইআর এর কাজে নিযুক্ত আধিকারিকদের নিরাপত্তার স্বার্থে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বিএলও সহ যে কোনো নির্বাচনী আধিকারিকের হেনস্থার ঘটনায় দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে শুক্রবার চিঠি পাঠালো তারা। গত 28 নভেম্বর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নিরাপত্তা জোরদার করার বিষয়ে পৃথক নির্দেশ পাঠানো হয়েছিল। তারপরও রাজ্যের নানা প্রান্তে বিএলওদের উপর হামলার ঘটনা সামনে এসেছে। তারপরে শুক্রবার ফের একবার চিঠি পাঠিয়ে কড়া ভর্ৎসনা করে নির্বাচন কমিশন। চিঠিতে স্পষ্ট করে জানানো হয়, যে কোনো নির্বাচনী আধিকারিক কিংবা বিএলওর উপর হামলা, হেনস্থা বা বাধা সৃষ্টি হলেই সংশ্লিষ্ট ডিইও কে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে। যদি কোনো বিএলওর উপর হিংসার ঘটনায় এফআইআর না করা হয় তাহলে দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, বিএলও ও এসআইআর এর কাজে যুক্ত অন্য অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বিষয়টি তৎপরতার সঙ্গে সমস্ত ডিইও কে জানানোর জন্য সিইও কে চিঠিতে জানানো হয়েছে। বাংলায় খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন জায়গায় বিক্ষোভের আশঙ্কা রয়েছে। যেহেতু বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহ করেছেন, তারা বিক্ষোভের মুখে পড়তে পারেন। তাই তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। কমিশন মনে করিয়ে দিয়েছে, এসআইআর এর কাজে বাধা পড়লে বা নিরাপত্তা ব্যবস্থা না থাকলে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খড়দহে বিএলওর বাড়িতে হামলা। কয়েকদিন আগে উত্তর 24 পরগনার খড়দহে এক বিএলওর বাড়িতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। তার বাড়িতে ইট ছোড়া হয় এবং দরজায় লাথি মারা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন বিএলওরা। বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান তারা। বিক্ষোভের মুখে কমিশনের বিশেষ পর্যবেক্ষক। গত বৃহস্পতিবারই দক্ষিণ 24 পরগনার ফলতায় এসআইআর এর অগ্রগতির কাজ পরিদর্শনে যান বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। সঙ্গে ছিলেন বিডিও শানু বক্সি। 85, 86 এবং 87 নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি সমীক্ষা চলাকালীন তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় কিছু বাসিন্দা। তৃণমূল কর্মী সমর্থকেরাও সেখানে উপস্থিত ছিলেন। মহিলাদের একটি দল ঝাঁটা হাতে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, মৃত ভোটারদের নাম তালিকায় রয়ে গিয়েছে, আবার জীবিত ভোটারদের নামও বাদ পড়েছে। আমরা কি করছি না করছি কি খাচ্ছি আমাদেরকে দেখছে। তাহলে আজকে কেন এই দালালিটা হবে? কোনো দালালি এখানে চলবে না। বিজেপি দালালি চলবেই না। বিজেপি হটাও। তড়িঘড়ি ঘটনার রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়। রিপোর্ট কমিশনে পৌঁছতেই নির্বাচন সদন উদ্বেগ প্রকাশ করে। তবে শুধু ফলতার ঘটনাই নয়, বিরোধীরা অভিযোগ তোলে বহু জায়গায় এখনো পুরনো ভোটার তালিকা ঠিক মতো সংশোধন হয়নি। গোটা এসআইআর প্রক্রিয়ায় শাসক দল কারচুপিতে লেগেছে বলে বারবার অভিযোগ তুলেছে বিজেপি। আপনাকে বলি, স্পেশাল অবজারভার, তারপরে আবার জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে ডিভিশনে অবজারভার আসার পরে এরা প্যানিকড হয়ে আছে। এরা সৎ নিষ্ঠাবান বিএলওদের উপর আক্রমণ করছে। কত 2 নম্বরই এদের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে। আমরা সাথে সাথে স্টেট অবজারভার, সিও এবং ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছি এবং বিডিও যে বিএলওদের বলেছে তারা প্রমাণ দিয়েই আমাদের জানিয়েছে। আমি সতর্ক করছি এই এক শ্রেণীর বিডিওকে, আপনারা যে কাণ্ড কারখানা এখনো চালিয়ে যাচ্ছেন, আপনাদের কপালে কিন্তু দুঃখ আছে, আইনি পথে আপনাদের কপালে দুঃখ আছে। অন্যদিকে শাসক দল তৃণমূল অভিযোগ করেছে, বিজেপি ও কমিশন মিলিতভাবে এসআইআর এর নাম করে ভোটারদের নাম কাটার পরিকল্পনা করেছে। মুখ্যমন্ত্রী গত কয়েকটি সভায় অভিযোগ করেছেন, বাংলায় 1.5 কোটি ভোটার বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এখনো নির্বাচন ঘোষণা হয়নি, তবু প্রশাসনকে ভয় দেখানো হচ্ছে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না। কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। রাজনৈতিক তরজা তো চলছেই, সেসবের মাঝেই কমিশনের কাজ চলছে জোর কদমে। চেকিং চলছে, তৎপর কমিশনের পর্যবেক্ষকরা। এনুমারেশন পর্ব শেষ হলো, খসড়া তালিকা প্রকাশের আগে এসআইআর এর কাজ চলছে জোর কদমে। তাই বিভিন্ন বুথে চেকিং, বাড়ি বাড়ি যাচাইয়ের কাজও বাড়ছে। নিয়োগ করা পর্যবেক্ষকরা প্রতিদিনই বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। সেই কাজে যেন কোনো বাধা না আসে তা নিশ্চিত করতেই কমিশনের কঠোর অবস্থান। কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট ও বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছিলেন, বিএলওরা হুমকির মুখে আছেন, এটা সিরিয়াস বিষয়, বিএলওদের নিরাপত্তা দিতে হবে। এবার কমিশন নির্দেশ দিল, বিএলওদের ওপর এরকম কোনো হিংসার ঘটনা ঘটলেই এফআইআর করতে হবে, অন্যথায় দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।